পথে পথে ভোগান্তি নিয়ে যাত্রায় নেমেছে লাখো মানুষ। বিকেলের বৃষ্টি আর গাজীপুর থেকে যমুনা সেতু পর্যন্ত দীর্ঘ যানজট হয়েছে ভোগান্তির কারণ। উত্তরের পথে 10 থেকে 12 ঘন্টার যানজটে ভুগতে হয়েছে মানুষকে। তবে হাসি মুখেই সব ভোগান্তি সয়ে আপন ঠিকানার পথে মানুষের বরাবরের এই যাত্রা। এই ঈদ যাত্রার রাতের চিত্র তুলে ধরছেন মেহেদী হাসান। মহাখালী বাস টার্মিনাল, রাতেও ঘরমুখো মানুষের ভিড়, ঠাঁই নাই পরিস্থিতি। পরিবার পরিজন নিয়ে মানুষের অসহায় অপেক্ষা। 4 থেকে 5 এমনকি 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত টার্মিনালে বাসের অপেক্ষায় মানুষ, কারণ ফিরতি বাসগুলো পথে পথে যানজটে আটকা পড়েছে। অনেকে আবার কাঙ্ক্ষিত টিকিটও পাচ্ছে না। টিকিটের আশায় কাউন্টারের সামনে দীর্ঘ লাইন, কিন্তু কাউন্টারে তালা পড়েছে অনেক আগেই। যানজটে বাসগুলো সময় মতো ফিরতে না পারার কারণ যেমন ছিল, তেমনি বাড়তি ভাড়া আদায়ের কৌশল হিসেবে ছিল টিকিটের কৃত্রিম সংকট। সিরাজগঞ্জ আপনার আসছে হলো 1টা বাজে, এখন দুপুর 1টা বাজে, এখন কিন্তু টিকিটই পাই নাই। কি বলছে, কেন গাড়ি নাই, এই যে এখন আবার বলতেছে বলে গাড়ি নাই। আমাদের সকাল থেকে দাঁড় করে আমার থেকে আরও অনেক আগে মানুষ আসছে, সকাল 8টা থেকে বসে আছে, এখন বলেছে গাড়ি নাই। যে রাতে দুপুর 12টা বাজায় বই রয়েছি, এখন বাজে তো পরে 8টা বেজে গেছে। এখন বলে যে কোনো গাড়ি নাই, গাড়ি জামে পড়ে আছে। দেখে একটা সিএনজি নিয়ে গাড়ি পাইতেছি না, সিএনজি নিয়ে দেখি গুলিস্তান দিয়ে দেখি গাড়ি পাই কিনা। সায়দাবাদ, গাবতলী, কল্যাণপুর সহ সব টার্মিনালেই ছিল কম বেশি একই চিত্র। পরিবহন শ্রমিকদের দাবি, আবদুল্লাপুর থেকে গাজীপুর চৌরাস্তা পুরো সড়কই যেন স্থবির। এই পথে ঘন্টার পর ঘন্টা কেটেছে যাত্রীদের। অভিযোগ ছিল ট্রাফিক ব্যবস্থা সমন্বয়হীনতার। চান্দ্রা তো যমুনা সেতু আর চান্দ্রা তো পড়ে না। গাজীপুর হলো চান্দ্র হলো গাজীপুরের ভিতরে। ঢাকা গাজীপুরের থেকে চান্দ্র থেকে যমুনা সেতু বন্ধ প্যাকেট না, গাড়ি লড়ে না ভাই। এই যে আমরা 2:15 গাড়ি এখন ছাড়তেছি, দুপুর 2:15 যে গাড়িটা যায় এখন ছাড়তেছি। দিয়ে দিছি, ওরা চলে গেছে। কোনো গ্যাঞ্জামের কোনো খবর বার্তা নাই ভাইয়া, কোনো গ্যাঞ্জাম হয়নি। যানজটের কারণ অনুসন্ধান করে দ্রুত সমাধান না করলে ঈদের আগের দিন এই ভোগান্তি আরও বাড়ার শঙ্কা যাত্রী ও পরিবহন শ্রমিকদের। মেহেদী হাসান, 71, ঢাকা।